আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক হার কমায় স্বস্তি প্রকাশ করেছে তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। মার্কিন শুল্ক কমাতে ভূমিকা রাখায় অন্তর্বর্তী সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি। বিজিএমইএ বলছে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে সব মিলিয়ে শুল্ক পড়বে 36.5%। রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বলেন, মার্কিন বাজারে শুল্ক কমায় পোশাক খাত বড় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। শুল্ক কমার সিদ্ধান্ত বাংলাদেশের পোশাক খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও এগিয়ে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি। মাহমুদ হাসান খান বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কাঁচামাল দিয়ে পণ্য তৈরি করে ওই পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে পাল্টা শুল্ক ছাড় পেতে পারে বাংলাদেশ। তাই যুক্তরাষ্ট্র থেকে অন্তত চাহিদার 20% তুলা আমদানির উপর গুরুত্বারোপ করেছেন বিজিএমইএ সভাপতি। 20% নিয়ে অবশ্যই আমাদের স্বস্তির বিষয় আছে, কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ ভারত চেয়ে আমাদের ট্যারিফ কম আছে এবং পাকিস্তানের সমপর্যায়ে অর্থাৎ 1% আমাদের বেশি আছে, ভিয়েতনামের সমান আছে। তো আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের ট্যারিফ সহনীয় পর্যায়ে আছে বলে আমরা আপাতত স্বস্তি প্রকাশ করছি। এই আপাতত বিষয়টা এই জন্য বলছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ, বিশেষ করে ভারত, ভিয়েতনাম, চীন, পাকিস্তান, তারা কিন্তু এই ট্যারিফের পার্সেন্টেজ নিয়ে বসে থাকবে না। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে 20% পাল্টা শুল্ককে ইতিবাচক হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। তবে এই শুল্ক যেন রপ্তানিকারকদের গাড়ে না চাপে তার নিশ্চিতেরও তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। 35 থেকে 20-এ নামাতে বাংলাদেশ কী ছাড় দিয়েছে এ বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য না থাকলেও যুক্তরাষ্ট্রের পণ্য শূন্য শুল্ক আমদানির গুঞ্জন রয়েছে। আবার ভোক্তার উপর শুল্কের বড় প্রভাব পড়লে পণ্যের চাহিদা কমবে, এতে রপ্তানি কমে যাওয়ারও আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে মোট শুল্ক এখন 35%, যার মধ্যে 20% পাল্টা শুল্ক এবং বাকি 15% গড় শুল্ক, যা আগে থেকেই কার্যকর ছিল। মার্কিন এই বর্ধিত শুল্ক হারে চ্যালেঞ্জ থাকলেও কিছু সম্ভাবনাও তৈরি করেছে। ব্যবসায়ীরা নতুন শুল্ক হার স্বাগত জানিয়েছেন। আমাদের যেহেতু প্রতিযোগীদের থেকে আমাদেরটা বেশি বাড়েনি বা আমাদের অন্যদেরটা আমাদের থেকে বেশি কমেনি, সেহেতু আমাদের বাড়তি আকারের কোনো ক্ষতির আসলে এখানে কোনো কারণ নেই। 20% যেটা আমাদের জন্য এসছে, এটাকে আমরা ওয়েলকাম করছি, এবং কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলির সাথে যদি আমরা তুলনা করি তাহলে ভিয়েতনামের 20, ইন্ডিয়ার 25, পাকিস্তানের 19, সুতরাং আমরা একটা উইন উইন সিচুয়েশনের মধ্যেই আমরা কিন্তু আছি। এদিকে এই বাড়তি শুল্ক কে দেবে, কাদের উপর এ প্রভাব পড়বে, এ নিয়ে এখনো অস্পষ্টতা রয়ে গেছে। রপ্তানিকারকরা বলছেন, বর্ধিত শুল্কের দায় ক্রেতাকেই নিতে হবে। এ বিষয়ে সরকারের সহযোগিতা চান তারা। যদি চুক্তিতে অন্য কোনো কিছু আপনার সাথে ব্যতিক্রম উল্লেখ না থাকে পণ্য পরিবহন বা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এটা বায়ারদের এন থেকেই পরিশোধ করার কথা বা পরিশোধ করা হয়ে থাকে। বায়াররা যেন আনইথিক্যালি এই ট্যারিফটার কোনো একটা পার্ট যেন আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা না করে, এই ক্ষেত্রে আমাদের রপ্তানিকারকদেরকে সতর্ক থাকতে হবে এবং এখানে অডিট হওয়ার কিছু নেই, না বলতে হবে। কারণ আলটিমেটলি এখন যে পজিশন আছে তাতে কাজের চাপ আমাদের কাছে কিছু বাড়বে। তবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ ভালো রেট পাওয়ায় মহা ঝুঁকি সুযোগে পরিণত হয়েছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। সব দেশই নেগোসিয়েশন করতে গিয়ে এই ধরনের আমদানির অফার যুক্তরাষ্ট্রকে দিয়েছে। যে আমরা যদি ওখানে বলতাম যে না, আমরা কিছুই দেবো না, শুধু তোমরা আমাদের ট্যারিফটা কমাই দাও, তাহলে তো আর ওই 20%-এ এটা নামতো না। আর অন্যান্য শর্তের মধ্যে কি আছে, সেখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখনো অস্পষ্ট রয়ে গেছে। মেড ইন বাংলাদেশের ডেফিনেশনটা কি হবে? পাল্টা শুল্ক 35 থেকে 20-এ নামিয়ে আনতে বিনিময়ে বাংলাদেশের কি ছাড় দিতে হবে দ্রুতই স্পষ্ট হবে বলে জানান সংশ্লিষ্টরা।
আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। উড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট হঠাৎই বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক ও টিকিট বিক্রেতা এজেন্সি, যারা টিকিটের জন্য অগ্রিম অর্থ পরিশোধ করেছিল। জানা যায়, প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে মালিকপক্ষ দেশ ছেড়েছেন। এতে গ্রাহক ও সরবরাহকারীদের কোটি কোটি টাকা ফেরত পাওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে। 2017 সালের মার্চে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ফ্লাইট এক্সপার্ট। দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, ট্যুর প্যাকেজ ও ভিসা প্রক্রিয়াকরণের মতো বিভিন্ন সেবা দিত তারা। বিশেষ করে কম খরচে সহজে টিকিট বুকিংয়ের সুবিধার কারণে প্ল্যাটফর্মটি জনপ্রিয় হয়ে উঠেছিল। ধারণা করা হচ্ছে কমপক্ষে 100 কোটি টাকা আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি। এদিকে ফ্লাইট এক্সপার্টের মালিকসহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 3 জনকে আটক করেছে পুলিশ। টানা বৃষ্টির কারণে মানিকগঞ্জে 400 টাকা ছুঁয়েছে ধনেপাতার দাম। দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরও। সপ্তাহের ব্যবধানে সবজি দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে মাংসের দাম। তবে দাম বেড়েছে দেশি মাছের। অন্যদিকে আগের দামে বিক্রি হচ্ছে চাষের মাছ। হালি প্রতি ডিমের দাম বেড়েছে 4 টাকা। তবে চালের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে 1 থেকে 2 টাকা কমেছে। গত সপ্তাহে কাঁচামরিচ 300 টাকা বিক্রি হলেও 50 থেকে 80 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 220 টাকায়। ভরা মৌসুমেও চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। বড় ইলিশ প্রতি কেজি 2500 টাকায় বিক্রি হচ্ছে। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকে নিম্ন প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 270 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 40,799 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 265 পয়েন্ট কমে অবস্থান করছে 24,507 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 19 পয়েন্ট কমে অবস্থান করছে 4,153 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স দেখা যাচ্ছে এখন অবস্থান করছে 3,559 পয়েন্টে, যা আগে দিনের চেয়ে 13 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 585 পয়েন্ট কমে অবস্থান করছে 80,599 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 24 পয়েন্ট কমে অবস্থান করছে 1,218 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের তৈরি পোশাক শিল্প খাত ও যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে আমরা কথা বলবো তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর পরিচালক ফয়সাল সামাদের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।